আসসালামু আলাইকুম প্রো ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে ব্রাজিল জাতীয় দলে নেইমার জুনিয়র কতটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। আপনারা সকলে জানেন নেইমার জুনিয়র কিন্তু ইনজুরিতে আছেন এবং ইনজুরির কারণে কিন্তু নেইমার জুনিয়র কোপা আমেরিকা মিস করবেন। এটা কিন্তু এখন মোটামুটি সকলেরই জানে, এটা পুরনো খবর। তবে নেইমার জুনিয়র তার অভিষেকের পর থেকে ব্রাজিল জাতীয় দলকে ঠিক কীভাবে আসলে সার্ভিসটা দিয়েছে সেটা আমি আপনাদের সামনে এখন দেখাবো, জাস্ট এক্সাম্পল হিসাবে। মূলত নেইমার জুনিয়র তার অভিষেক হওয়ার পর থেকে কিন্তু নেইমার জুনিয়র ব্রাজিলের জার্সিতে 128টি ম্যাচ খেলেছে। 128টি ম্যাচের মধ্যে কিন্তু ব্রাজিল 92টা ম্যাচেই কিন্তু জয় পেয়েছে, যেখানে তাদের জয়ের পার্সেন্টেজ নেইমার যেই ম্যাচগুলোতে খেলে সেই ম্যাচগুলোর হিসাবে কিন্তু ব্রাজিলের জয়ের পার্সেন্টেজ 71%। অপরদিকে নেইমার জুনিয়র 128টি ম্যাচ খেলেছে, তার মধ্যে ম্যাচ হেরেছে মাত্র 12টি এবং ড্র হয়েছে 24টি, যেখানে হারের পার্সেন্টেজও কিন্তু খুব কম, মাত্র 9% সম্ভাবনা থাকে যখন নেইমার জুনিয়র ব্রাজিল জাতীয় দলে খেলেন সেই ম্যাচটা হারার। অপরদিকে নেইমার জুনিয়রকে ছাড়া ব্রাজিল কিন্তু বেশ কয়েকটা ম্যাচ খেলেছে, কেননা নেইমার জুনিয়র কিন্তু ইনজুরিতে পড়েন। আপনারা সকলেই জানেন নেইমার জুনিয়র একটি ইনজুর্ড প্লেয়ার। মূলত ইনজুরিতে পড়ার কারণে কিন্তু তার ক্যারিয়ারটা আজকে এরকম আপনাদের সামনে। আপনারা সকলেই জানেন, যারা নেইমার ফ্যান, ব্রাজিলিয়ান ফ্যান, তাদের কিন্তু অনেকটা দুর্ভাগ্য বলতেই পারেন, কারণ এরকম একটা ফুটবলার কিন্তু বিশ্বকাপ জেতেনি, এখনো ব্যালন ডি'রটাও জিততে পারেনি। তো এই নেইমার আসলে হতাশায়, এই নেইমার ভক্তরাও আসলে হতাশায় ভুগবে সারা জীবন যদি নেইমার জুনিয়র বিশ্বকাপ এবং ব্যালন ডি'র না জিততে পারে। তো নেইমার জুনিয়রকে ছাড়া কিন্তু ব্রাজিল সর্বমোট 54টি ম্যাচ খেলেছে এবং 54টি ম্যাচের মধ্যে কিন্তু ব্রাজিল সেখানে জয় পেয়েছে 31টি, যেখানে নেইমারকে ছাড়া ব্রাজিলের জয়ের সম্ভাবনা কিন্তু মাত্র 57% এবং নেইমারকে নিয়ে ব্রাজিলের জয়ের সম্ভাবনা কিন্তু 72%। অর্থাৎ বুঝতেই পারছেন নেইমার জুনিয়র কতটা ইম্প্যাক্টফুল প্লেয়ার একজন ব্রাজিল জাতীয় দলের। অপরদিকে নেইমার জুনিয়রকে ছাড়া যে 54টি ম্যাচ ব্রাজিল খেলেছে, সে 54টি ম্যাচের মধ্যে কিন্তু মোট 12টি ম্যাচেই কিন্তু ব্রাজিলরা হেরে গিয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন 128টি ম্যাচে নেইমার জুনিয়র খেলেছে ব্রাজিলের জার্সিতে, সেখানে মাত্র 12টি হেরেছে এবং নেইমার জুনিয়রকে ছাড়া ব্রাজিল ম্যাচ খেলেছে 54টি, সেখানেও কিন্তু 12টি ম্যাচ হেরেছে ব্রাজিল। অতএব বুঝতেই পারছেন নেইমার জুনিয়র অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর ব্রাজিল জাতীয় দলে এবং নেইমারকে ছাড়া আসলে মিডফিল্ড থেকে ফাইনাল থার্ড পর্যন্ত বলটা পৌঁছে দেওয়ার গেম প্লেটা প্ল্যানিং করা সবকিছু আসলে নেইমার জুনিয়রই করতো। সেক্ষেত্রে কিন্তু নেইমার জুনিয়রের এই ঘাটতি, এই অভাবটা কিন্তু কোপা আমেরিকা আমরা স্পষ্টভাবে দেখতে পাবো। অপরদিকে নেইমার জুনিয়র কিন্তু খুব দ্রুতই আবারও ব্রাজিলের হলুদ জার্সিতে মাঠে ফিরবেন, সম্ভবত সেপ্টেম্বরের দিকে তিনি ইনজুরি মুক্ত হবেন এবং সেপ্টেম্বরের মাস দিয়ে কিন্তু নেইমার জুনিয়র আল হিলালের জার্সিতে মাঠে নামবেন এবং তার পরবর্তীতে কিন্তু ব্রাজিলের যে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোতে নেইমার জুনিয়র অংশগ্রহণ করবেন। তো ভিডিওর শেষে আসলে একটা কথা না বললেই নয় যে নেইমার জুনিয়রকে আসলেই খুব মিস করবো আমরা কোপা আমেরিকাতে। কোপা আমেরিকার মতো একটা মেজর টুর্নামেন্ট নেইমার জুনিয়র মিস করবে, এটা সত্যি হতাশাজনক। তেমনই হতাশাজনক কিন্তু ব্রাজিলিয়ান ফ্যানদের জন্য। তো দর্শক, নেইমার জুনিয়রকে আপনি কতটা মিস করবেন এবারের কোপা আমেরিকায় অবশ্যই জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।